আজকে আমি বানিয়ে ফেললাম গরুর মাংসের কালা ভুনা। কালারটা কিন্তু জাস্ট অনেকটাই কালো আসছে। কেন যে ভিডিওতে এরকম আসতে বলতে পারি না। যাই হোক, খেতে অনেক মজার হয়েছিল। চলুন সবাই দেখে নেই আমি কিভাবে বানিয়েছি, আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তাহলে চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে তো আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস। কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শুধু সলিড মাংস নিয়েছি তা না, এর সাথে কিন্তু হাড্ডি, চর্বি এগুলোও ছিল। আমি এগুলো মিলিয়ে নিয়েছি। তারপরে প্রথমত আমি দিয়ে দেব অনেকগুলি বেরেস্তা, তারপরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। এই রেসিপিটিতে কিন্তু বেরেস্তা একদম মাস্ট, দিতেই হবে। তারপরে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এক এক করে আমি সব গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, তারপরে আদা, রসুন। এখানে রসুনটা আমি একটু কম দিয়েছি, এই কারণে আমি এখানে গোটা রসুন অ্যাড করব, তাই আমি রসুনটা কম দিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো বেরেস্তা করে যে রেখেছিলাম ওই সাদা তেলটা। এটার সাথে দেবো সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ মানে পারফেক্টলি পাওয়া যায়। তারপরে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এটা একটু সময় নিয়ে সুন্দর করে মাখাবেন। এমনিতেও হাতে মাখার যে কোনো তরকারির মানে স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই মাংসটা সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে আমি মেখে নিলাম। এই রান্নাটায় কিন্তু কোনো প্রকার পানি অ্যাড হবে না। মাংস দিয়ে যতটুকু বেরোবে জাস্ট অতটুকুই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে সুন্দর করে আমি মাখিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো। 10 মিনিট পরে এই যে দেখুন চলে আসলাম। মাংস দিয়ে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। এখন শুধু নাড়াচাড়া করে রান্না মানে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর আমার মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরও কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, যা পাগল হয়ে যাওয়ার মতো। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন। এগুলো সুন্দর করে কেটে ধুয়ে উপরে মানে কিছুটা যতটুকু উঠানো যায় চুলা উঠিয়ে তারপরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে আমি এই পাশে বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিলাম কিছুটা পেঁয়াজ। এই মাংসটা কিন্তু বাগার দিতে হয়, তাহলে অনেক সুন্দর একটা স্বাদ পাওয়া যায়, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় বাগারের কারণে। তারপরে পেঁয়াজটা বেরেস্তা করা যখন হয়ে গেছে তখন আমি মাংসের মধ্যে ঢেলে দিয়ে পাল্টে আর কিছুক্ষণ সময় একটু ভাজা ভাজা করে নেব, একটু পারফেক্ট কালার আসা পর্যন্ত। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে অত বেশি ভালো না বোঝা গেলেও কালারটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছিল, আর মাংসটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল, জাস্ট অসাধারণ। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিনে না খেয়ে এইভাবে বাসায় বানিয়ে খেবেন, অনেক মজার ছিল, অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।